উপজেলা নির্বাচনে ৩৬% ভোটার উপস্থিতিতে সন্তোষজনক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে ভোটার আনার দায়িত্ব ইসির নয় মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভোট বর্জন ভোটার না আসার একটি কারণ। জাল ভোট রোধে ব্যালটের ব্যবহার বন্ধ করে ভবিষ্যতে ভারতীয় ইভিএম আনার পরামর্শ দিয়েছেন এই কমিশনার। মন্ত্রী এমপিদের লাগাম টেনে ধরায় প্রথম দফায় ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ধাপে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ইসি। সোমা ইসলামের রিপোর্ট। দলীয় প্রতীকে ২০১৯ সালে অনুষ্ঠিত ৫ ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪৪%। যদিও ১৯ সাল থেকে উপজেলা ভোট বর্জন করেছিল বিএনপি। ৫ বছর পরও উপজেলা ভোটে অংশ নেয়নি বিএনপি। ২০২৪-এর ৪ ধাপে উপজেলা নির্বাচনে প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ৩৬%। এই ভোটার উপস্থিতি কি সন্তোষজনক? এমন প্রশ্ন ছিল নির্বাচন কমিশনারের কাছে। মাঠের বিরোধী দল যেটা আপনারা বলেন, তারা নির্বাচনে আসলে ভোটের হার বেশি পড়তো, এটাই আমার ধারণা। কারণ তখন নির্বাচনের একটা প্রতিযোগিতা হতো, আর নির্বাচনে যখন প্রতিযোগিতা থাকে তখন মানুষের একটা থাকে, ভোটারদের মধ্যে একটা অনেকটা গেমের মতন। ক্রিকেট খেলায় যেমন দুইটা দল যদি সমান থাকে তাহলে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা থাকে যে কোন দল জিতবে, তখন কিন্তু ওই আগ্রহ থাকে। কিন্তু যখন একটা দুর্বল দলের সাথে একটা বড় দলের খেলা হয় তখন দেখবেন যে ওখানে টিকিট কেটে কিন্তু দর্শক খুব একটা যেতে চান। ভোটার কম আসলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি কি সফল? এই প্রশ্নের জবাবে নিজেদের সফল উল্লেখ করে কমিশনার আলমগীর বললেন, সরকারি দল মন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণ করেছে বলেই ভোটের মাঠ বেসামাল হয়নি। মন্ত্রী এমপিরা এই নির্বাচনে যাতে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এটা আমাদের আইনেও আছে, কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবেন না। আমরা বলার আগেই সরকার সেটা বলে দিয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য হয়েছে, মানে কি বলবো, সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোথাও মানে আমাদের কোনো ডাবল স্ট্যান্ডার্ড থাকবে না, স্ট্যান্ডার্ড একটাই, যে আইন যেই ভঙ্গ করেন তিনি অপরাধী, তাকে শাস্তি পেতে হবে। যেসব জায়গায় ইভিএমে ভোট হয়েছে সেই উপজেলাগুলোতে জাল ভোট হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আলমগীর। জাল ভোট বন্ধে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে ব্যয়বহুল ইভিএম না কিনে ভারতীয় ইভিএম ব্যবহারের বিষয়ে একমত হবার পরামর্শ তার। আমাদের দেশের ইভিএমটা যেহেতু বেশি এক্সপেন্সিভ আর ভারতের ইভিএমটা যেহেতু সস্তা, আমার মনে হয় একটা করা যেতে পারে, হাইব্রিড করা যেতে পারে, যেটা আমাদের যে জাল ভোট দেওয়া যাতে এটা বন্ধ করা যায়, সেই সাথে সাথে ভারতের যে ইভিএমে যে পেপার ট্রেলটা আছে সেটা যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে কিন্তু এটা অনেক মানে রাজনৈতিক দলের কাছে এটা গ্রহণযোগ্য হবে, ভোটারদের কাছে গ্রহণযোগ্য হবে আমার ব্যক্তিগত বিশ্বাস। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে যে কোনো ধরনের সহিংসতা বন্ধে নেওয়া হচ্ছে বাড়তি গোয়েন্দা নজরদারি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।